صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে সারিয়া अपने बिने गिला मोहब्बे এই দরতে बचिया اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পবিত্র মাসে পবিত্র দিনে আমাদের সকলকে তার ঘরে এসে বসে বলার সময় নামাজ পড়ার মতো তৌফিক দান করে দিলেন এজন্য সবাই একবার শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। আমরা খুবই বরকতপূর্ণ মাস মাহে রমাদানের উপস্থিত। আমরা আজকে জানবো যে রমাদান কি, সিয়াম কি, এবং এই রমাদান মাসে আমাদের করণীয় কি আর বর্জনীয় কি, রোজা রাখলে সওয়াব কি, না রাখলে বরকত কি, এগুলো আমরা বাড়িতে বাড়ি ইনশাআল্লাহ জানবো। এবং তারাবিহ করলে লাভ, অনেক কথা, সবগুলো বলা যাবে কিনা দেখি যতটুকু বলা যায়। তো আমরা আগে আমাদের বুঝতে হবে যে রমাদান এটি একটি আরবি শব্দ, যেহেতু আল্লাহ বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তো রমাদান এর আরবি, রমাদান আরবি শব্দ বাংলা হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করা। অর্থাৎ এই রমজান মাসে মানুষ ইবাদত করে তার গুনাহ খাতাগুলো পুড়িয়ে দিবে, জ্বালিয়ে দিবে, এর জন্য এই মাসকে রমাদান বলা হয়েছে। আর আমরা অনেকে এই মাসকে রোজার মাস বলে থাকি। রোজা একটি ফার্সি শব্দ, এর আরবি হচ্ছে সাওম। এর আরবি কি? সাওম। বহু বচনে হচ্ছে সিয়াম। এর বাংলা অর্থ হচ্ছে বিরত থাকা। বাংলা অর্থ কি? বিরত থাকা, আবিধানিক অর্থ। আর যদি আমরা পারিভাষিকে যাই তাহলে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত প্রকার পানাহার, কামাচার এবং পাপাচার থেকে বিরত থাকার নামই হচ্ছে কি? রোজা। কথা কিন্তু আমি তিনটা বলছি। কয়টা? খুব খেয়াল। পারিভাষিক সংজ্ঞায়, রোজার পারিভাষিক সংজ্ঞায় কথা কয়টি? সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত। সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত প্রকার পানাহার, পাপাচার এবং কামাচার থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা। আমরা সকলেই শুধুমাত্র, সকলে বলতে প্রায় দুই একজন বাদে, শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকি, কিন্তু পাপাচার এবং কামাচার এই দুইটার একটা থেকেও বিরত থাকি না। যার দরুন এই রোজা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারবে। আর যদি এই তিনটার সমন্বয়ে আমরা রোজাগুলো সঠিকভাবে রাখতে পারি, আল্লাহ চাহেন তো এই রোজা আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছে দিতে পারে। তাহলে তিনটা কি আমি খুব সংক্ষেপে, হাতে সময় কম, পানার এগুলো তো বুঝেন। আরেকটি হচ্ছে কামাচার। কামাচার কি? কামাচার হচ্ছে নিজের স্ত্রীর সাথে সঙ্গম করা, সহবাস করা। এটি ফরজ একটি ইবাদত। এটি কি ইবাদত? ফরজ একটি ইবাদত। এখন এটি তো আপনি রোজা রেখে করতে পারবেন। রোজা রেখে করতে পারবেন? রোজা রেখে করতে পারবেন।
রোজা রেখে করলে আপনার রোজা শেষ হয়ে যাবে। এর জন্য আমরা এই জায়গা অনেকে এই যে আমরা মান্য করি, এই জন্য আমরা অনেকে কি করি যে স্ত্রীর সাথে এটা না করে আমরা পর নারীদের সাথে কথা বলি, হ্যাঁ, তাদের সাথে হাসরস করি, তাদেরকে দেখি, একই জিনা। যেমন আল্লাহর হাবিব বলেন জিনাল আইনিন নাজর, চোখের জিনা হইল দেখা। চোখের জিনা কি আমি কইছি এই কথা না, রাসূল বলছেন চোখের জিনা হইল দেখা। তাহলে পরনারীর সাথে যে আমি কথা বললাম এটাও তো জিনা। তাহলে কামাচার পারিভাষিক সংজ্ঞায় কি? সমস্ত প্রকার কামাচার, পাপাচার, পানাহার থেকে বিরত থাকা। তাও তা কামাচার থেকে তো বিরত থাকতে পারলাম না, কামাচার তো করে ফেলি। তাহলে পরনারীর সাথে কথা বলা যাবে না, চোখ দিয়ে দেখা যাবে না। তাহলে আপনার রোজা কেমন হবে? রোজাটা হবে ঠিক, কিন্তু এই রোজা আপনাকে জান্নাতে পৌঁছাতে পারবে। কিন্তু রোজা যে জান্নাতে পৌঁছাবে এটা আমি একটু শেষে বলতেছি আপনাদেরকে, যে এই রোজা আপনাকে একেবারে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে দেবে, এটা আমি বলতেছি, আসতেছি সেখানে। তো একটি হচ্ছে আমরা কামাচার পেলাম খুব সংক্ষেপে, হাতে সময় কম, আর আমরা পানাহার দেখি। আর একটি হচ্ছে পাপাচার। এই জায়গায় বড় দুর্বলতা, এটা মানি না। কিন্তু পাপাচার কি? রোজা রেখে গীবত করি, রোজা রেখে শিকায়ত করি, রোজা রেখে চুগলখড়ি করি, রোজা রেখে সুদের টাকা লেনদেন করি, রোজা রেখে ঘুষের টাকা লেনদেন করি, রোজা রেখে দুর্নীতি করি, রোজা রেখে অত্যাচার করি। এই গত বছর বা এর আগের বছরে দেখেছিলাম, গত বছরই মনে হয় রোজা রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়তে কি জানি একটা নারী পুরুষের একসাথে অনুষ্ঠান করেছে। সাংবাদিক প্রশ্ন করেছে, আপনারা নাকি আপনারা রোজা রেখেছেন কি? বলছে হ্যাঁ রোজা রেখেছি। বললেন সাংবাদিক রোজা রেখে তো এগুলো করা যায় না, কারণ মুসলমান, ওই সাংবাদিক তো মুসলমান কম বেশি জানে। তখন ওই মেয়েরা বলতেছে রোজার জায়গায় আর আনন্দ হচ্ছে আনন্দের জায়গায় নাউজুবিল্লাহ। বুঝতে পারলেন? তাহলে এই সবগুলো যেগুলো বললাম এগুলোকে বলা হয় পাপাচার। কি বলা হয়? পাপাচার। কিন্তু এগুলো থেকে আমরা বিরত থাকি না, যার দরুন আমাদের রোজাগুলো জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারবে না। অথচ কথা আছে, হাদিসের মধ্যে এসেছে এই রোজাই আমাকে জান্নাতে পৌঁছে দেবে, সে কথা আমি পরে আসছি। তো তাহলে আমরা এই রোজা আমাদেরকে কে রাখতে বলেছেন? এই রোজা আমাদেরকে আল্লাহ রাখতে বলেছেন, ঠিক কি না বলেন? আল্লাহ বলেন, কোরআনে কারীম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর রমাদানের রোজাগুলো ফরজ করা হয়েছে, রমজানের রোজাগুলো ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যাতে তোমরা তাকওয়া করতে পারো। তাহলে রোজা রাখতে কে বলেছে? আল্লাহ নিজে বলেছে। রোজা রাখতে আল্লাহ নিজে বলেছে। তাহলে আমাদের কি করতে হবে? রোজা রাখতে হবে। কোথায় রোজা রাখতে হবে? কখন রোজা রাখবো? কি রমজানের শেষ, মানে রমজান মাস শেষ হবে তখন রোজা রাখবো না? আল্লাহ বলে দিয়েছেন আইয়ামাম মাদুদাত, নির্দিষ্ট দিন সমূহতে রোজা রাখতে হবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ নির্দিষ্ট দিন কি? রমাদানের এই দিনগুলোই হচ্ছে নির্দিষ্ট দিন, এই দিনগুলোতে রোজা রাখতে হবে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ অবস্থায় থাকে অথবা সফর অবস্থায় থাকে, তবে সে অন্য দিনগুলো, রমজান ব্যতীত অন্য দিনগুলো গণনা করে রোজা রেখে কে বলেছে? আল্লাহ বলেছেন। অর্থাৎ কেউ যদি অসুস্থতার দরুন রোজা রাখতে না পারে অথবা সফরের দরুন রোজা রাখতে না পারে, যে কয়টা ভাঙ্গা যাবে সেই কয়টা রমাদানের পরের মাসগুলোতে গণনা করে রেখে দিতে হবে। এখন অসুস্থতা কোন পর্যায়ে?
গ্যাস্ট্রিক এটা কি কোনো অসুস্থ না, প্রেসক্রিপশন করতে হবে বিবিএস ডাক্তারের যে রোজা এই কয়েকদিনের জন্য রোজা রাখতে অক্ষম, তাহলে সে রোজা ভাঙতে পারে। বুঝতে পেরেছি? এরকম অসুস্থ অথবা মরণাপন্ন অবস্থা এর ধরনের কিছু যদি হয়। আর সফর হচ্ছে 48 মাইল এবং 78 কিলোমিটার। 48 মাইলে হয় 78 কিলোমিটার। তো এই জায়গাগুলো যদি কেউ সফর করে তাহলে তার জন্য রোজা ভাঙা যায়। বুঝতে পেরেছি? আল্লাহর কথা, কিন্তু আমার কথা না। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন। বুঝতে পেরেছি? তো আল্লাহ সামনে কি বললেন? ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআম মিসকিন। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়া। তোমাদের মধ্যে কেউ যদি এই রোজা পরে যে রাখবে তাও অক্ষম, তাও কি এরকম অসুস্থ আছে না যে সারা মাসই রোজা রাখতে পারে না, এরকম মানুষটা আছে না? এরকম পরিস্থিতি যদি হয় তাহলে আল্লাহ পাক বলেছেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়া, তবে তোমরা ফিদিয়া দিবে। ফিদিয়াটা কি? তোমরা মিসকিনদেরকে প্রতি রোজার বিনিময়ে 2 বেলা খাদ্য পেট ভরে খাওয়াতে হবে। তো ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআম মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহু। আর যে ব্যক্তি স্বেচ্ছায় সৎকর্ম করে সে তো নিজের কল্যাণের জন্যই সৎকর্ম করে। কে বললেন? আল্লাহ। ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বললেন যে এই যে অসুস্থ এবং সফর এরপরেও যদি তোমরা রোজা রাখতে পারো তবে সেটি তোমাদের জন্য হবে উত্তম। তবে সেটি তোমাদের জন্য কি? উত্তম। অনেকে বলে রোজা রেখে আমি মরে যাবো, কিন্তু রোজা ভাঙবো না। এই আয়াত হচ্ছে ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা অসুস্থ অবস্থায়, পীড়িত অবস্থায়, সফর অবস্থায় যদি রোজা রাখতে পারো তবে তোমাদের জন্য সেটি হবে উত্তম। কে বলেছেন? আর যদি না রাখতে পারো তবে ভাঙার অথরিটি আছে, আমি আল্লাহ তোমাদেরকে অথরিটি দিয়ে দিলাম, ঠিক আছে, তোমরা ভাঙতে পারো। তাহলে আমরা অসুস্থ এবং সফর অবস্থায় ছাড়া কোনো মতেই রমাদানের রোজা ভাঙা যাবে না, কোনো মতেই না। অথচ বর্তমান সময় আমি কাউকেও দেখেছি এক বেদব এক দোকানে বসে তারপরে খাচ্ছে, সবাইকে দেখে আবার সিগারেট টানতেছে, সবাইকে দেখে সে গর্ব মনে করতেছে এটাকে যে আমি রোজা রাখি না, আমি তো মিথ্যা কথা বলি নাই, আমি রোজা যে রাখতেছি না সবাইকে ফ্লাশ করে দিচ্ছি, সবার সামনে প্রকাশ করে দিচ্ছি। এই ব্যক্তির 3টে গুনাহ। কয়টা গুনাহ? 3টে গুনাহ। একটা হচ্ছে সে যে রোজা রাখলো না, এইটার একটা গুনাহ হবে। আর প্রকাশ্যে সে যে সবাইকে দেখালো এইটার একটা গুনাহ হবে। আর ভিতরে যে তাকব করে এসেছে রোজা রাখবো না, এই যে একটা খুশি আনন্দ, এইটার একটা গুনাহ। কয়টা গুনাহ হলো? 3টে গুনাহ হবে। যারা রোজা রাখবে না তারা আড়ালে গিয়ে খাবে। আমি বলছি না যে, আমি কিন্তু শুরুতেই বলে দিয়েছি অবশ্যই রোজা রাখতে হবে, আল্লাহ বলেছেন। এরপরে যেই নাসর বান্দা, যেই নালায়েক বান্দা রোজা রাখবে না সে অবশ্যই বেড়াকে গিয়ে অথবা কোন ওটাকে কি বলে যে কোনো একেবারে গোপন জায়গায় গিয়ে সে অবশ্যই, যদি সে গোপন জায়গায় গিয়ে যদি সে কিছু খেতে চায় সেটি অন্য কথা, কিন্তু মানুষের সামনে, রোজাদারের সামনে সে বুক ফুলিয়ে খাচ্ছে আবার অহংকার করছে, তার 3টা গুনাহ হবে এবং বেদবির গুনাহ হবে। প্রায় সব মিলিয়ে 3-4টা গুনাহ এই ব্যক্তির হবে। বুঝতে পেরেছেন? আর রমাদানে রোজা না রাখলে তার কোনো স্থান নাই, সে কথা আমি পরে আসছি। তো যাই হোক, তাহলে অবশ্যই আমাদেরকে রমাদানের রোজা রাখতে হবে, ঠিক কিনা? এবার আসেন, আল্লাহর হাবিব বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের নিয়তে রমাদানের রোজাগুলো রাখবে, আল্লাহ তার পিছনে
অর্থাৎ পূর্বাপার সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। আলহামদুলিল্লাহ বলে। তাহলে কি দেখলেন আল্লাহর হাবিবের বুখারীর হাদিস, কিন্তু আবার হাদিসটাও বুখারী, কথা কি খুব খেয়াল, হাদিসটাও কিন্তু আবার বুখারী। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এসে, অনেকে কিন্তু ঈমান ছাড়াও রোজা রাখে, ওই ব্রিটিশের এক লোক রোজা রেখেছে, সে কোনটা করে, প্রশ্ন করা হয়েছে তুমি কেন রোজা রাখো, তুমি তো খ্রিস্টান, রোজা তো মুসলমানদের ইবাদত। উনি বলেছেন আমি এটা রোজা রাখি আমার শরীরকে সুরক্ষিত রাখার জন্য। কিভাবে শরীর সুরক্ষিত হয়? উনি বলেছেন সারা 11 মাস, উনি ডাক্তার, ওনার বউ ডাক্তার, সারা 11 মাস মানুষ যে খাদ্য খাবার গুলো খায়, ওই খাবার দ্বারা কারণ পেটে কোনো সময় পায় না, রেস্ট পায় না, ওইখানে জৈব পদার্থের সৃষ্টি হয়, বিষাক্ত জৈব পদার্থের সৃষ্টি হয়। রোজা রাখলে আমি গবেষণা করে দেখছি, রোজা রাখার কারণে পেট অবসর পাওয়ার কারণে ওই বিষাক্ত জৈব পদার্থ রোজার পরে বেরিয়ে যায়। বুঝতে পেরেছেন? ব্রিটিশ ডাক্তারের কথা। এইবার বলেছেন আচ্ছা বুঝলাম, আপনি তাহলে 4-5টা 10টা রোজা রাখেন, কিন্তু টানা কেন 1 মাস? মুসলমানের মতো, মুসলিমদের মতো টানা কেন 1 মাস রাখছেন? তখন বললেন আমি গবেষণা করে দেখেছি 5 দিন 10 দিন 15 দিন রাখলে হবে না, এই জৈব পদার্থটা, এই বিষাক্ত পদার্থটা এক নাগারে 1 মাস যদি বেরিয়ে যায় তাহলে অন্য 11 মাস সুস্থ থাকা যায়। আল্লাহ যে বিধানগুলো দিয়েছে, আল্লাহ কষ্ট দেওয়ার জন্য আমাদেরকে বিধান দিয়েছেন না? হ্যাঁ, আবার কয়েকটা শয়তান আছে, কে মোর ঘরে কি চাউলের অভাব নাই যে মুই রোজা রাখবো, আছে না? না, এই শয়তানগুলো আছে। বুঝতে পেরেছেন? তো এগুলো থেকে সাবধান। তো আমরা অবশ্যই ঈমান এবং ইয়াকিনের সহিত রোজা রাখতে হবে। কিসের সহিত? ঈমান এবং ইয়াকিনের সহিত রোজা রাখতে হবে। তো যাই হোক, আল্লাহ হাবিব একটি হাদিসের মধ্যে বলেন আসিয়ামু জুন্নাতুম মা লাম ইয়াখরুকহা। রোজা হচ্ছে ঢাল স্বরূপ, কিন্তু এই ঢালটা যেন চিরে ফিরে না যায়, চিরে ফিরে না যায়। রোজা ঢাল স্বরূপ কেমনে? যুদ্ধের ময়দানে, আগের সময়তে যুদ্ধের ময়দানে তলোয়ার আর তীরগুলো ছিল মানুষের ঢাল স্বরূপ, আর বর্তমানে রিভলভার, গুলি, হাতিয়ার, বড় রান্দা, এগুলো হচ্ছে মানুষের হাতিয়ার নিজেকে বাঁচার জন্য। এটি হচ্ছে হাতিয়ার। আর মানুষ জাহান্নাম থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার জন্য, নিজেকে বাঁচিয়ে নেওয়ার জন্য সবচেয়ে বড় ঢাল হচ্ছে রোজা। সবচেয়ে বড় ঢাল কি? এই যে রাসূল হাদিস আমি কিন্তু বলে দিই, আমাদের মুখ থেকে এই কথা বলে দিই, ওই ফাজলামি ওই আউল ফাউল কথা আমি বলবো। আসিয়াম জুন্নাতুম মা লাম ইয়াখরুকহা, ইবনে মাজাহ শরীফের হাদিস। তো তাহলে যে আল্লাহ হাবিব বলেন যে রোজা এটা তোমাকে একটা ঢাল স্বরূপ, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ঢাল স্বরূপ। এই ঢালটা যেন চিরে ফিরে না যায়। এখন যুদ্ধের ময়দানে ঢাল যদি চিরা পড়া থাকে, ধরেন যে ঢালটা দিয়ে তীর ঠেকিয়ে দেয়, এটা যদি আপনার ফুটা থাকে তাহলে ফুটা দিয়ে তীর ঢুকে দিয়ে আপনার বিলীন হয়ে যায়, যাবে কিনা বলুন? তাহলে আল্লাহ হাবিব বলেন এই ঢালটা যেন চিরে ফিরে না যায়। চিরে ফিরে কেমনে? ওই যে স্টোরি বলেছি, রোজা রেখে কেউ যদি গীবত করে, কেউ যদি শিকায়ত করে, কেউ যদি চুগলখড়ি করে, তার এবং কেউ যদি মিথ্যা বলে, তার এই রোজা কোনোমতেই হয় না। কোনোমতে আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে সে বেঁচে গিয়েছে দেখেছি, কিন্তু এই রোজা যে তাকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছে দেবে এটা আর হয় নাই। এটা আর কি হয় না। অর্থাৎ আপনাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন এটা দিকে বেঁচে যাবেন কোনো মতে, কিন্তু জান্নাত পাবেন। কিন্তু আমরা ইবাদত করি কি জান্নাত না পাওয়ার জন্য। এত কষ্ট এই শীতের সময় উঠছে
উজু করে নামাজ পড়ে জান্নাত জানি না পাই মস্কারি শুরু করেছে, তাই না? অবশ্যই জান্নাত পাওয়ার জন্য, ঠিক কিনা বলো? তাহলে যেমন খুব সংক্ষেপে বলি, আল্লাহ রাসূলের জমানায় দুইজন মহিলা রোজা রেখে গীবত করেছিল। ইবনে মাজাহ হাদিস, বাইহাকির মধ্যেও এসেছে, দুইজন গীবত করেছিল। গীবত করার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দুইজন মহিলা সাহাবীর অবস্থা খুব করুণ। তখন আল্লাহ রাসূল বললেন, এই পেয়ালাটা নিয়ে যাও এবং এই পেয়ালার ভিতরে তাদেরকে বমি করতে বলো। সাহাবা, ওই মহিলা দুজন সাহাবী ওই পেয়ালার ভিতরে বমি করেছেন। করার পরে দেখা গেল তাজা রক্ত আর গোশতের টুকরা বেরিয়ে এসেছে। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবীরা, বুঝতে পেরেছো কি? তারা রোজা রেখে গীবত করেছে, আর এই গীবত করার কারণে তাদের মুখ থেকে তাজা রক্ত আর গোশত বেরিয়ে গিয়েছে। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, যারা গীবত করবে তারা আপন ভ্রাতার মৃত গোশত খায়, আপন ভ্রাতার মৃত গোশত খায়। তাহলে ওই গোশত আল্লাহ দেখিয়ে দিলেন যে আল্লাহ কোরআনের আয়াতটা একেবারে বাস্তবে মিলিয়ে বুঝতে পেরেছেন? তো তাহলে রোজা রেখে কোনো মতেই গীবত করা যাবে না। গীবত করলেই আপনি ওখান থেকে সরে আসবেন। ঝগড়া করা যাবে না। যদি ঝগড়া শুরু করে দেয়, রোজা রেখে কিন্তু ঝগড়া বেশি হয়। যখন ঝগড়া হবে তখন বলবে, আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, মুসলিমের হাদিস, ইন্নী সাইম। যখন ঝগড়া করতে যাবে তোমার সাথে, তখন তুমি বলবে, ইন্নী সাইম, এই আমার সাথে ঝগড়া করো না, নিশ্চয়ই আমি রোজা, না নিশ্চয়ই আমি কি রোজা। বুঝতে পেরেছেন? তো এইবার তাহলে আমরা আসি যে রোজা কিভাবে মানুষকে জান্নাতে পৌঁছে দেয়। এরপর আমি তাদের কথা বলি, শেষ করে দেব আমাদের সময়। তো তাহলে রোজা কিভাবে জান্নাত পর্যন্ত মানুষকে পৌঁছে দেয়? আপনি দেখবেন কোন ইবাদতের ক্ষেত্রে, এমনকি নামাজ সবচেয়ে বড় ইবাদত, এই ইবাদতের ক্ষেত্রেও আল্লাহ পাক বলেন যে আস-সালাতুল লি, যে নামাজ আমার জন্য, সালাত আমার জন্য, আজ-যাকাতু লি, যাকাত আমার জন্য, আল-হজ্জু লি, হজ আমার জন্য। এই ধরনের কোন কথা কিন্তু আল্লাহ বলেননি। কিন্তু আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, অন্য রাওয়াতে ওয়া আনা উজজা বি, অন্য রাওয়াতে ওয়া আনা আজরি বি। তিনটা রাওয়াত এসেছে। তো আল্লাহ নিজে কি বললেন? রোজা আমার জন্য এবং আমি আল্লাহ নিজেই এর প্রতিদান দেব। মুখিয়া কিয়ামতের দিন যখন বান্দা মহা সংকটে পড়ে যাবে, এমন সংকট যে সংকটের কারণে নেক আমল দুর্বল হওয়ার কারণে আর বদ আমল ভারী হওয়ার কারণে সে জাহান্নামী হয়ে যাবে। ফেরেশতারা বলবেন, হে আমার মালিক, আপনার এই বান্দা অথবা বান্দি তো জাহান্নামী। আল্লাহ পাক বলবেন, কিভাবে জাহান্নামী? ওর সমস্ত আমলগুলো আমি পাল্লায় ভেবেছো কিনা? ফেরেশতারা বলবেন, ইয়া আল্লাহ, সব আমল মাপা হয়েছে। আল্লাহ পাক বলবেন, না, কারণ হচ্ছে অন্য একটি হাদিসে পাওয়া যায়, সমস্ত ইবাদতের আমলগুলো সাথে সাথে কিরামান কাতিবিন লিখে ফেলে, কিন্তু এই যে কত রোজা, কতদিন রোজা রেখেছে, সব আপনার প্রতি পর্যন্ত দেয় নাই, এখনো সব দেয় না। জানেন তো, জীবনে যতদিন রোজা রেখেছে এখন পর্যন্ত একটা সব আল্লাহ রেখে এখন পর্যন্ত প্রতিদান দেন। কিন্তু লেখা আছে কিতাবের মধ্যে, সবকিছু লেখা আছে, আপনি কোন রোজা রেখেছেন, কোনটা রেখেছেন, একটু সব পড়া আছে, কিন্তু সব রোজার সবগুলো লেখা হয়নি, আর অন্য সব সবগুলো লেখা হয়েছে। তো আল্লাহ বলবেন, হে ফেরেশতা, তুমি রোজার সব দিয়েছো কিনা? বললেন, ইয়া আল্লাহ, এটি তো দেওয়া হয়নি। তখন যখন এই কথা বলা হবে, তখন আল্লাহ বলবেন, রোজার যে ওই যে সালাত পড়লে যে রকম নিয়মতান্ত্রিক একটা ধরাবান্ধা যে একটা সওয়াব আছে,
যেমন 5 ওয়াক্ত সালাত পড়লে কত ফরজ, 17 ফরজ, এই 17 ফরজের সওয়াব একটা ধরা বান্দা দেওয়া আছে। একটা রোজা রাখলে একটা ফরজ, আপনি ওই ধরা বান্দা ফরজের সওয়াবটা যখন দাড়ি পাল্লায় দেওয়া হবে, ফেরেশতারা যখন দাড়ি পাল্লায় দিবেন তখন দেখা যাবে দাড়ি পাল্লায় নেকের পাল্লাটি এখনো হালকা, এখনো সে জাহান্নামী। ফেরেশতারা বলবেন, হে আল্লাহ, আপনার বান্দা অথবা বান্দি তো এখনো জাহান্নামী। বলছে, ও এটা তো আমি একটা নিয়ম জানতে, এটা একটা ধরা বাঁধা আমি তার আমল নামায় দিয়েছি, এটি হবে না। কারণ আমি বলেছি আস-সাওমু লি ওয়া আনা আজজি, রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দেব। এই কথা যেহেতু বলেছি, এই বেতন আমার এই বান্দা অথবা আমার এই বান্দি আমার জন্য রোজা রেখেছেন, আমাকে খুশি করার জন্য রোজা রেখেছেন, কারণ পূরণ করে দিয়ে আমি আল্লাহ কাটিয়েছিলাম। অতএব ওর জান্নাতে যেতে, জান্নাতুল ফিরদাউসে যেতে যত নেকের প্রয়োজন হয়, ওইখান থেকে নেক উঠিয়ে পাল্লায় দিয়ে যত নেকের প্রয়োজন হবে সেই নেকগুলো দিয়ে পাল্লা ভারী করে তাকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছে দেবে। বুঝেন না? তাহলে রোজা কিভাবে মানুষকে জান্নাতে পৌঁছে দেবে দেখছেন? রোজা মানুষকে জান্নাতে। আর একটা হাদিস তো আছে, الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة, বুখারীর হাদিস, বুখারী এবং মুসলিমের হাদিস, যে কোরআন এবং সিয়ামই মানুষকে কিয়ামতের দিন জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। বুঝতে পেরেছেন? শাফায়াত করবে, তো শাফায়াত করলেই তো সেটা আল্লাহ সেই শাফায়াত কবুল করবে। হাদিসের শেষে আছে ওয়াশাফাহু, যে আল্লাহ তার সেই শাফায়াতগুলো কবুল করে নেবে। বুঝতে পেরেছেন? তো তাহলে রোজাই আমাদের জন্য শাফায়াত করবে। তো এই জন্য রোজা রাখতে হবে। রোজা রেখে যদি কেউ ঘুমঘুমে পানি খেয়ে ফেলে, তবে আপনি ভুলে আবার মনে করবেন না যে আমার রোজা ভেঙে গিয়েছে, আমি এখন ভাত খেয়ে ফেলি, এরকম কেউ না। পানি বা ভাতও যদি খেয়ে ফেলেন তাও রোজা যাবে না। বুঝতে পেরেছেন? রোজায় আপনি ইনসুলিন এগুলো নিতে পারবেন, রক্ত দেওয়া নেওয়া করতে পারবেন। তবে রক্ত যেহেতু শিরা ও উপশিরায় চলে যায়, ওই রক্ত যদি কোনো মতে পেটের ভিতরে চলে যায়, এই ধরনের কিছু যদি ডাক্তার বলেন তবে রোজা হবে। অর্থাৎ এক কথায় আপনাদেরকে সহজ মাসআলাটি বলে দেই, অনেক কিছু প্রবেশ করানো যাবে না যেটি পেটের ভিতরে চলে যায়, তাহলে রোজা চলে যায়। এছাড়া অন্যগুলো প্রবেশ করানো যাবে। বুঝতে পেরেছেন? এবং অথবা অন্যগুলো থেকে আনাও যাবে, যেমন আমার থেকে রক্ত আনা যাবে, ঠিক আছে? তো এরকম করে করা যাবে। কিন্তু আমি মুখ ভরে স্যাপ নিয়ে এরপর যদি আবার গিলি ফেলি তাহলে কিন্তু রোজা চলে যাবে, এগুলো করা যাবে না। তো এগুলো থেকে আমরা সাবধান থাকবো। আমরা এগুলো বাইরে বাইরে চলে নেবো। রোজাই হোক, আরো যে অনেক মাসালা আছে রোজা সম্পর্কে। রোজায় অনেক সময় স্বপ্নদোষ হয় পুরুষদেরকে, পুরুষদের এই সময় রোজা যায় না, এই সময় রোজা যায়। এবং রোজা স্ত্রীকে চুম্বন করার ক্ষেত্রেও রোজা যাবে না। তবে হ্যাঁ, স্ত্রীকে চুম্বন করার ক্ষেত্রে যদি বীর্যপাত হয় তবে রোজা চলে যায়। এই জন্য এটা সাবধান, রোজার সময় তাদের কাছে না যাওয়াটাই। তো আল্লাহ পাক আমাদের এইভাবে তৌফিক দান করুন। আরেকটি বিষয় হচ্ছে যে তারাবি, আমি লক্ষ্য করেছি যে অনেকে 8 রাকাত পড়ে চলে যায়, ঠিক আছে? তার খতম তো হবেই না, সেটি তো অন্য কথা, কিন্তু তার গুনাহ হবে। বুঝুন কেমন? অনেকে তো বলেন যে 8 রাকাত নামাজ হলে হবে, তারাবি 8 রাকাত নামাজ। তারাবি কয় রাকাত? 8 রাকাত, এটা অনেকে বলে থাকে। তো এটা আমি ভাঙানি দেবো, একটু সময় লাগবে, সময় নেই, তার কারণ কেবেন যাই না, হ্যাঁ দরকার তো নাই। তাহলে আমরা সময় দিতেই পারি। তো যাই হোক, তারপর বেশি সময় নেব না। তাহলে এইবার আসেন তারাবি, খুব খেয়াল, আমার পুরো তারাবির আলোচনাটার সঙ্গে আপনার সব অ্যান্সার ইনশাআল্লাহ আশা করি বের হয়ে আসবে, কিন্তু মধ্যে আপনার অনেক কথা থাকছে, কিন্তু পুরোটা শুনলে আসবে। তো আমি খুব সামারিটা বলে দেই, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যতটুকু হাদিস ঘেটে এখন পর্যন্ত দেখেছি বা হুজুররাও যত ঘেটেছি,
আমি আমার কোরআন হাদিস যত ঘেটেছি বা আমি আমার মোবাইল থেকে যত ঘেটেছি, ইউটিউব থেকে বলেন বা কিতাব থেকে বলেন, যত জায়গা থেকে বলেন না কেন, কোথাও এখন পর্যন্ত পাওয়া যায়নি আল্লাহ রাসূল 20 টাকা নামাজ পড়েছে, এরকম কোথাও পাওয়া যায় না। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা হাদিস আছে রাসূল 20 টাকা পড়েছেন, তবে সেটাও সনদে দুর্বল। এক কথায় আমরা পেলাম যে আল্লাহ রাসূল কোনোদিন 20 টাকা নামাজ পড়েন। খুব খেয়াল। এখন প্রশ্ন হলো 20 টাকা আসছে কোথা থেকে? আমরা কেন 20 টাকা পড়ি? হারাম আইনি শরীফাই সেখানে বর্তমানে 20 টাকা পড়ছে, ঠিক আছে? আমরা কেন 20 টাকা পড়ব? রাসূল 8 টাকা পড়েছেন, রাসূল 8 টাকা পড়েছেন কিনা সেটাও পরে করছি, 20 টাকা পড়েননি এটি ঠিক। হ্যাঁ, তাহলে আমরা কেন 20 টাকা পড়ি? তো খুব খেয়াল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান, খুব খেয়াল, রমাদান এবং রমাদানের বাইরে ইশারের নামাজের পরে নামাজের ধরন ছিল 8 রাকাত। খুব খেয়াল, খুব খেয়াল। কিন্তু অন্যদিকে খেয়াল নিতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে হাদিস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদান এবং রমাদানের বাইরে ইশারের নামাজের পরে নামাজের ধরন ছিল 8 রাকাত, বিতির সহ 11 রাকাত। বিতির সহ 11 রাকাত। কে বলেছেন? আম্মা জান আয়েশা। এবং বুখারীর হাদিস। কিসের হাদিস? বুখারীর হাদিস। তাহলে যারা বলেন যে 8 রাকাত, এটা কিন্তু তারাবির কথা বলা হয়নি। আচ্ছা, যারা তারাবির কথা 8 টাকা করে, আচ্ছা তাদের কথা তর্কবাদ করলাম, তাদের কথাই ধরলাম 8 টাকা। কিন্তু শর্ত কিন্তু আছে। আম্মা জান বলেছেন কি? রমাদানে এবং রমাদানের বাহিরে, খুব খেয়াল, রমাদানে এবং রমাদানের বাহিরে আল্লাহ রাসূলের ইশারের নামাজের পরের নামাজের ধরন ছিল 8 টাকা, বিতির সহ 11 টাকা। খুব খেয়াল। তো কেউ যদি রমাদানে, আমরা তাদের সাথে তর্ক করতে চাই না বা আমাদের তাদের সাথে কোনো বিরোধ নেই, কেউ যদি 8 টাকার নামাজ রমাদানে পড়ে, বেশ, তারা ওকে ফাইন, কোনো অসুবিধা নাই, হাদিস অনুযায়ী আমল করছে। তবে হ্যাঁ, ওই যে রমাদানের বাইরেও 8 টাকার নামাজ পড়তে হবে। রমাদানের বাইরেও কি করতে হবে? হাদিস, রমাদানের বাইরেও কি করতে হবে? 8 টাকার নামাজ পড়তে হবে, বিতির সহ 11 রাকাত নামাজ পড়তে হবে। চান্দু খালি 8 টাকা দিলে হবে? এটা শেষ করে দিচ্ছি। তো যাই হোক, এখানে এই পর্যন্ত রাখেন। এবার আসেন 20 টাকা কোথায় পেলাম? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে উনি সকলকে 20 টাকার নামাজ পড়ার নির্দেশ দিলেন তারাবি, এবং সকলকে নিয়ে তিনি নিজেই 20 টাকা পড়লেন। ওনার পরে সাহাবী বেঁচে ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু তালহা, হযরত জুবায়ের, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, বড় বড় সাহাবী বেঁচে ছিলেন। তারা একজনও আপত্তি করেননি যে আল্লাহ রাসূল তো 20 টাকা কোনোদিন পড়েননি, হুজুর আমিরুল মুমিনিন আপনি কেন 20 টাকাতে প্রচলন করলেন? এটা বেদাত, এটা হবে না, আল্লাহ রাসূল তো এটা করেননি। এরকম একজনও পাওয়া যায় না যে এই কথা উত্থাপন করেছেন। তার মানে হচ্ছে হযরত ওমর যে 20 টাকার নামাজ পরিবর্তন করেছেন, এর উপরে সাহাবায়ে কেরাম একমত হয়েছে। কি হয়েছে? একমত। এই একমত কি বলে? আরবিতে ইজমা। কি বলে? ইজমা। খুব খেয়াল। আর সাহাবীদের ইজমা হচ্ছে খবরে মুতাওয়াতির হাদিসের সমপর্যায়। সাহাবীদের ইজমা হচ্ছে কি? খবরে মুতাওয়াতির হাদিসের সমপর্যায়। আর উসুলি হাদিসের মধ্যে এসেছে, যারা পড়বে, যারা এখানে আলেম লাগবে, যারা উসুলি হাদিসের মধ্যে আছে, যারা খবরে মুতাওয়াতির হাদিসকে অস্বীকার করে, নিঃসন্দেহে তাদেরকে কাফের বলা যাবে। নিঃসন্দেহে তাদেরকে কি বলা যাবে? কাফের বলা যাবে। তাহলে যারা 8 টাকা তারাবির নামাজ পড়ে, ও দ্যাটস ওকে ফাইন,
তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, তবে দুইটা শর্ত মানতে হবে। একটু হচ্ছে রমজানের বাইরেও এশারের পর 8 রাকাত নামাজ পড়তে হবে, আরেকটি হচ্ছে এই 20 রাকাতের ইজমা যেটি, এটি স্বীকার করে নিতে হবে যে হ্যাঁ 20 রাকাত এটি জায়েজ আছে, এটি ঠিক, কিন্তু আমি পড়তে পারিনি। এই দুইটা যদি কেউ করে তাহলে তার সাথে আমাদের কোনো বিরোধ নাই, সেও হাদিস অনুযায়ী করছে আর আমরাও হাদিস অনুযায়ী করছি। কিন্তু সে যদি শুধু রমাদানে 8 রাকাত পড়ে, রমাদানের বাইরে না পড়ে, আর এই 20 রাকাতকে যদি স্বীকার না করে, নিঃসন্দেহে সে কাফের। আপনি অনেকে বলবেন যে হুজুর কাফের পড়া তো অনেক কঠিন জিনিস। কাফের তো এত সহজেই হয়ে যায় না। কাফের তো নাস্তিক, রাম বাম এগুলোদেরকে কাফের বলা হয়। যেমন আল্লাহকে স্বীকার করে না, রাসূলকে স্বীকার করে না, কিতাবকে স্বীকার করে না, আখিরাতকে বিশ্বাস করে না, এদেরকে কাফের বলা হয়। এরা তো সব বিশ্বাস করে, শুধু 8 রাকাত নামাজ এটা খালি ইয়ে করে। হ্যাঁ, এইটাও হাদিস। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে কেউ যদি হাদিসকে অস্বীকার করে, তখন তার ঈমান থাকবে? আমাকে বলেন। যেমন এক মহিলা সেদিন বলছিল আমি কোরআনে বিশ্বাসী, ফেসবুকে দেখলাম হাদিস ওটা তো ফেক, ওটা মানুষের বানানো, ফেক মানুষের বানানো, ওর কোনো ভিত্তি নেই। এবং নাউযুবিল্লাহি মিন যালিক বলবেন না। আল্লাহ আপনাকে এই যে নামাজ পড়তে আসছেন না, সবাই নামাজ পড়তে আসছে না, তো আল্লাহ নামাজের কথা বলেছেন, 5 ওয়াক্ত নামাজের কথাই বলেছেন, কোরআনে এসেছে আছে, কিন্তু বিচ্ছিন্নভাবে আছে, একসাথে। কিন্তু আপনি কিভাবে করবেন? আজকে যে জুমায় 2 রাকাত পড়বেন, এই যে কোরআনের দাম লাগে, আর যদি কেউ দেখাই দিতে পারে তাহলে আমি তার সারা জীবন গোলামি থাকবো। এই যে আপনি 2 রাকাত পড়তে আইছেন না, 2 রাকাত তো ইমাম সাহেবের সাথে পড়বেন, আর এর আগে 4 রাকাত পড়বেন, পরেও 4 রাকাত পড়বেন, নাই গুনাহ হবে। অনেকে পড়ে দেখেছি 4 রাকাত না পড়ে দেবো, তাহলে হলো, তাহলে জুমার নামাজ হলো না, সেটাও পড়তে হবে। তাহলে এই যে 2 রাকাত, আপনার তো যোহরের নামাজ ছিল 4 রাকাত, তো আপনি জুমার নামাজে 2 রাকাত পড়লেন, কিন্তু কোরআনে নাই। কারণ ওই মহিলার কান্দরে জিজ্ঞাসা লাগে, মানে আপনারা তো এখন মহিলা কান্দরে কথার কথা মানে বললাম, জিজ্ঞাসা লাগে না, এই ফাজিল মহিলা, তো এখন তুমি যে এই যে 2 রাকাত পড়বা, এটা তো কোরআনে নাই, তাই পড়বা কেন? নামাজ পড়তে বলছে আল্লাহ, জুমার নামাজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার নামাজ পড়তে বলছে। মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', আর আল্লাহকে স্মরণ করতে কইছে, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে আল্লাহকে এসে নামাজ পড়তে কইছে, স্মরণ করতে কইছে। কয় রাকাত পড়তে কইছে? হ্যাঁ, তো কিছু কয় না, কারণ কি বলতো না, কারণ হাদিসের দিকে যাওয়া লাগবে কি লাগবে? হ্যাঁ, তাহলে এই হাদিস যারা ফেক বলবে বা মানবে না, তারা তো নিঃসন্দেহে কাফের, ঠিক কিনা? এবার আরেকটা তথ্য দেই আপনাদেরকে, একটা না দুইটা দেই, আরে একটা যাক অসুবিধা নেই, খাবার পেরা দোল নাই। তো আরেকটা তথ্য আপনাদেরকে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে আমার উম্মতের মধ্যে 73 কাতার হবে। মুসা আলাইহিস সালামের উম্মতের কাতার হইছে 72টা, আমার উম্মতের মধ্যে হবে 73টা। 72টা গোমরাহ হয়ে জাহান্নামে, একটা দল নাজাত পেয়ে জান্নাতে চলে যায়। সাহাবায়ে কেরাম মুসলিমের মতো হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটা কি? আল্লাহর রাসূল বললেন, আহলে সুন্নাত ওয়াল জামাত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মা হুয়া আহলে সুন্নাত ওয়াল জামাত ইয়া রাসূলুল্লাহ? হে আল্লাহর রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত আবার কি? আল্লাহর রাসূল এবার আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দিচ্ছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলটা আমার পথ, আমার মত, আমার সাহাবীদের পথ, আমার সাহাবীদের মত অনুসরণ করে চলবে, ওই দলটার নামই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর ওই দলটি নাজাত পেয়ে জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঢুকে যাবে। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, এই হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল কি বলেছেন? যেই দলটা আমার পথ, আমার মত অনুসরণ করেছেন, ওই দলটা নাজাত পেয়ে জান্নাতে যাবে। এই কথা কি বলেছেন? না, এই কথা বলেন নাই। বলেছেন আমার পথ, আমার পথ, আমার সাহাবায়ে কেরামের পথ, আমার সাহাবায়ে কেরামের মত, এই দুইটার কথা আল্লাহ রাসূল বলেছেন।
তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা যে 20 রাকাত নামাজ প্রচলন করেছেন, এটা স্বীকারও করতে হবে এতে কোনো সন্দেহ নেই। বুঝতে পেরেছেন? আরো একটা তথ্য নেই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব বলেছেন আমার পরে যদি কোনো নবী হতো তাহলে আল্লাহ নবীর দরজা খোলা রাখতেন, তবে উমরই হতেন, আর কেউ নয়। আরো একটি তথ্য নেই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে 23 জায়গায় কোরআনের আয়াত নাযিল হয়েছে। কয় জায়গায়? 23 জায়গায় কোরআনের আয়াত নাযিল হয়েছে। এরকম অসংখ্য ফজিলত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আছে। তিনি 20 রাকাত প্রচলন করেছেন, এটি হচ্ছে হাদিস। আর এইটাই মানতে হবে, এইটাকে অস্বীকারকারীকে কাফের বলা যাবে, আর যারা ইনকার করে 8 রাকাত পড়ে চলে যায় তাকে ঈমান নেই। যারা ইনকার করে, খুব খেয়াল, ইনকার করে যদি 8 রাকাত পড়ে চলে যায় তাদের ঈমান নেই, কাফের। কিন্তু যারা বলে যে না 20 রাকাত সহিহ আছে, আমি সময় নাই, আমি 8 রাকাত পড়বো, আর রমাদানের বাইরেও 8 রাকাত পড়ে, সুবিধা নেই, সে মুসলিম, ভালো মুসলমান, একেবারে হাদিস অনুযায়ী আমল করছে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত